এই রুমে, আমি গেলাম। তে চলে যেতে নিলেই জাঙ্কুক তের হাত ধরে টান দিয়ে বিছানার উপরে ফেলে দেয় এবং তের হাত চেপে ধরে। ছাড়ুন, কি করছেন? ছাড়ুন বলছি। ছাড়বো না, এখন তোমাকে শাস্তি পেতে হবে। কিসের শাস্তি? জাঙ্কুক তের মুখের বাঁ পাশে কামড় দিয়ে বলল, এটা আমাকে বুড়ো বলার শাস্তি। আহ, রাক্ষস কোথাকার, ছাড়ুন বলছি। এবার জাঙ্কুক তের ডান গালে কামড় দিয়ে বলল, এটা আমাকে ধাক্কা মারার শাস্তি। এবার তের গলায় কামড় দিয়ে বলল, এটা আমাকে বোকা বানানোর শাস্তি। তা আর কতজনকে দিয়েছেন এমন শাস্তি? মানে কিছু না, ছাড়ুন আমায়। ছাড়বো না। তুমি এত আনরোমান্টিক কেন গো? তো জানেনই যখন যে আমি আনরোমান্টিক, তোমাকে বিয়ে করলেন কেন? আপনার রোমান্টিক পার্টনার তো অভাব নাই, তাদের মধ্যে কাউকে বিয়ে করলেই পারতেন। কি বলছো এসব তুমি? ঠিকই বলেছি, আমি আনরোমান্টিক তো ঠিক আছে, আপনি আবারও বিয়ে করে নেন। আর আমাকে তা তের কথা শুনে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে এলো। তেকে আর বলতে না দিয়ে জাঙ্কুক তের ঠোঁট জোড়া দখল করে নিল। কিন্তু জাঙ্কুক কিসের বদলে তের ঠোঁটে কামড় দিয়ে ভরে দিচ্ছে। সব রাগ যেন তের ঠোঁটের উপরে ঝাড়ছে। এদিকে তে জাঙ্কুককে সরানোর বৃথা চেষ্টা করছে। অবশেষে তে কেঁদে দিল। তের চোখের পানি জাঙ্কুকের হাতে এসে পড়তেই জাঙ্কুক হুঁশে ফিরে এলো। জাঙ্কুক আলতো করে তের ঠোঁটে একটা কিস দিয়ে ছেড়ে দিল। আর একবার তালাকের কথা মুখে আনলে এর থেকেও বেশি খারাপ কিছু হবে। মনে রেখো, তোমার বিচরণ শুধু জাঙ্কুক পর্যন্তই সীমাবদ্ধ। আর আপনার সীমা বুঝি প্রত্যেকটা মেয়ের মধ্যে? তা জানতে পারি আর কয়টা মেয়ের মধ্যে এরকম সীমার প্রকাশ ঘটেছে? কি বলছো এসব তুমি? কিছু না বলেই তে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। কিছু না মানে? এদিকে তাকাও। বলেই তের হাত ধরতে নিলে তে হাত সরিয়ে নিল। যারা আপনার বেড পার্টনার হতে রাজি আপনি তাদের কাছে যান প্লিজ। আমার মতো আনরোমান্টিক আনস্মার্ট মেয়েকে ডিস্টার্ব করবেন না। ও, এবার বুঝলাম আমার বেগম সাহেবা জেলাস ফিল করছে। তার মানে আমার বেগম সাহেবা তার মনে অজান্তে আমাকে ভালোবাসতে শুরু করেছে। আচ্ছা, আজকে তুমি আমাকে খুব জ্বালিয়েছো, এবার তোমার জ্বালার পালা। এখন তো রাত হয়ে গেছে, রাত না হলে ঠিকই চলে যেতাম। মানে? তুমি জানো না সুইটের কি লম্বা চুল। উফ, যখন ছেলে আমার সামনে আসে না আমি তো পুরো মাতাল হয়ে যাই। আর ওর গলার তিলটা আমাকে সেই রকমের আকর্ষিত করে। আমি কি আপনার কাছে শুনতে চেয়েছি এসব? রাগে দাঁতে দাঁত চেপে কথাটা বললো তে। এবার জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে বলল, আরে ও জেলাস বেগম সাহেবা। জেলাস মাই ফুড, আমার তো খেয়ে দিয়ে কাজ নাই। কোথাকার সুইটি না পেতনি, তার উপরে আমি জেলাস হব। ওই পেতনিটাকে যদি পেতাম না চুলগুলো ছিঁড়ে ফেলতাম। অসভ্য মেয়ে কোথাকার, সুন্দর ছেলে দেখলে গায়ে পড়তে মন চায়। মনে মনে বলছে তে। ওই, ওকে পেতনি বলবা না, তুমি জানো ও কত সুন্দর। ওর ঠোঁট দুটো না জাস্ট ওয়াও, দেখলেই মনে চায়। দেখলে কি? হ্যাঁ দেখলে কি কিস করতে মন চায়? তো যান, এখানে বসে আছেন কেন? যান কিস করে আসেন। দূর, এখানে আমি থাকবোই না। জাঙ্কুক তার পিছে পড়ে রাত দেখে মিটিমিটি হাসছে। সত্যি আমি তার ঠোঁটে কিস করব? অনুমতি দিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, যান কিস করে আসুন। আর শুধু কিস কেন, পারলে বেবি নেওয়ার প্ল্যানিংটাও করে আসেন, যাতে আর কিছুদিন পরে আন্টি ডাক শুনতে পারি। কি? দূর, আমি গেলাম। বলেই তে চলে যেতে নিলে জাঙ্কুক তার হাত ধরে টেনে নিজের বুকের উপরে নিয়ে জড়িয়ে ধরে। তে জাঙ্কুককে সরানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। জাঙ্কুক তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। কি হলো কি? ছাড়ুন। জাঙ্কুক কোনো কথা না বলে তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তে অনেক চেষ্টা করছে জাঙ্কুককে সরানোর জন্য, কিন্তু জাঙ্কুক তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে, সরাতে পারছে না। এদিকে তের ঠোঁট খুব জ্বালাপোড়া করছে, ঠোঁটটা ফুলেও গেছে। কিছুক্ষণ কিস করার পর জাঙ্কুক তাকে ছেড়ে দিল। এটা কি হলো? কিস করলাম কেন? তুমি তো করতে বললে। কি? আমি কখন বললাম? বারে, তখন তো তুমিই বললে আমাকে কিস করতে, আর কত কিছু করতে বললে। বউয়ের কথা কেমনে ফেলি বলো? আমি কি আমাকে কিস করতে বলেছি নাকি? আমি তো বলেছি সুইটি নাকি তাকে কিস করতে। ইস রে, আমার বউটা কি বোকা। মানে? কখনো আয়নায় নিজেকে দেখেছো? হ্যাঁ, কিন্তু কেন? আচ্ছা ওয়েট। বলেই জাঙ্কুক পুরো স্ক্রিনটা তের সামনে ধরে বলল, দেখো তো। কি দেখবো? গলায় তিল আছে কিনা? হ্যাঁ আছে তো। ওকে, এখনো বুঝো নাই? বুঝাচ্ছি। আচ্ছা সুইট মানে কি? কেন মিষ্টি? তার মানে কুত্তাটা তখন আমার কথাই বলছিল আর আমি কিনা নিজের মুন্ডপাত এতক্ষণ নিজেই করলাম। ইস রে। কি বেগম সাহেবা, কিস তো করলাম, এবার বেবি প্ল্যানিং করতে হবে তাই না? মানে? মানে আজ তো আমাদের
বাসরাত, তার মধ্যে তোমার পারমিশনও পেয়ে গেছি। দেখুন আমি কিন্তু এত কিছু ভেবে বলিনি। তে কি করবে ভেবে না পেয়ে জাঙ্কুকের হাত দু হাতে আটকে ধরলো আর জাঙ্কুক মিটে মিটে হাসছে। জাঙ্কুক তের হাত ছড়িয়ে দিয়ে বলল, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার অনুমতি ছাড়া কিছুই করব না। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। সকালবেলা তের ঘুম ভাঙতে জাঙ্কুকের কথা মনে পড়লো। পাশে তাকিয়ে দেখে জাঙ্কুক পাশে নেই। টেবিলের উপর একটি কফি রাখা আর কফিতে স্মাইলি আঁকা আর পাশে একটা ছোট্ট চিরকুটে লেখা গুড মর্নিং বেগম সাহেবা। তে হালকা হেসে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে কফিটা হাতে নিতেই, তে আপু নিচে চলো, চাচু ডাকছে। তুমি যাও লিসা, আমি আসছি। তারপর তে নিচে চলে গেল। আজকে সবাইকে ড্রয়িং রুমে একসাথে দেখে তে একটু অবাক হলো। মামুনি কি হয়েছে, কি এমন কথা যে সবাই এখানে দাঁড়িয়ে আছে? আগে সবাই নাস্তা করে নাও। হ্যাঁ সেটাই ভালো। সবাই নাস্তা করতে বসে গেল আর নাস্তা করতে করতে কিম নামজুন বলল, তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। ভনিতা না করে কি কথা বললেই তো হয়ে যায়। আমি আর তোমার মামুনি একটা সিদ্ধান্ত নিয়েছি আর ভাইয়া ভাবির সাথে এই ব্যাপারে কথা বলেছি, তারা মত দিয়েছেন। কি ব্যাপারে চাচু? আসলে আমরা চাই তে আর কায়ের বিয়ে দিতে। মুহূর্তে সব উল্টাপাল্টা হয়ে গেল। কাই তো অবাক হয়ে তাকিয়ে আছে আর জাঙ্কুক আগে খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে হনহন করে উপরে চলে গেল। সবাই ভাবছে জাঙ্কুক তেকে পছন্দ করে না, তাই উপরে চলে গেছে। আর তে যেন নড়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছে, মাথা কাজ করছে না ওর। কি বলছো তুমি পাপা? এটা কি ঠিক হচ্ছে? আমার তো মনে হয় জাঙ্কুক ভাইয়া তেকে ভালোবাসে। সত্যি তে আপু আমার ভাবি হবে? কিন্তু কাই ভাইয়া তো জেনে আপুকে ভালোবাসে, কি হবে এবার? শেষমেশ কিনা একটা রাস্তার মেয়েকে ঘরে বউ বানাবি ভাইয়া? আপু তুমি চুপ করো তো। কি রে তে মামুনি, তুই রাজি তো? আমি একটু উপরের রুম থেকে আসছি বলেই তে চলে গেল আর তার সাথে সাথে কাইও উপরে চলে গেল। মেয়েটা লজ্জা পেয়েছে মনে হয়। সত্যি কি তাই? আমার কাছে ব্যাপারটা কেমন যেন লাগলো। জিন মনে মনে এসব ভাবছে। জাঙ্কুক রুমে এসে সবকিছু ভাঙচুর করছে আর ওদিকে কাই কি করবে বুঝে উঠতে পারছে না। কাই তো জেনিকে ভালোবাসে আর চাচুর কথাও সে ফেলতে পারবে না। এসব ভেবেই কাই জেনিকে ফোন দিল। হ্যাঁ হ্যালো জেনি, তোমার গলাটা এমন লাগছে কেন? কিছু কি হয়েছে কাই? বলবো বললেই তো ফোন করেছি। আজকে একটু দেখা করতে পারবে? আমি তো এখন কলেজে যাচ্ছি, এক কাজ করো তুমি কলেজ ক্যাম্পাসে চলে আসো। ওকে আমি আসছি। না না এভাবে আমাকে বসে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু কি করব আমি? আমি তো বড় আপু মামুনির কথা ফেলতেও পারবো না। আমাকে জেনির সাথে কথা বলতে হবে। তারপর তে রেডি হয়ে বেরিয়ে গেল কলেজে আর জাঙ্কুক আগে পুষতে পুষতে তে রুমে গিয়ে দেখে তে রুমে নেই। তারপর সব জায়গায় থেকে খুঁজতে খুঁজতে না পেয়ে নিচে এসে প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করলো, প্রিয়াঙ্কা তোর তে বুবু কই জানিস? হ্যাঁ ভাইয়া জানি, তে আপু তো ছোট ভাইয়ার লগে বের হইলো। কায়ের সাথে? হ্যাঁ ভাইজান। আসলে কাই বের হয়ে যাওয়ার সাথে সাথে তেও কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায় আর তাই প্রিয়াঙ্কা ভেবেছে ওরা দুজনেই একসাথেই বেরিয়ে গেছে। বাহ বাহ, বিয়ের কথা বলতে না বলতেই গেটে চলে গেছে। এরপর আগে হনহন করে বেরিয়ে গেল জাঙ্কুক। হঠাৎ কি হয়েছে? এখানে ডাকলে যে? তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন? কিছু কি হয়েছে আমাকে বলো। আসলে বাসা থেকে আমার আর তের বিয়ে ঠিক করেছে। কথাটা শোনার পরে জেনির পৃথিবী যেন থমকে গেল। দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। কাইকে জেনি খুব ভালোবাসে, নিজের ভালোবাসা মানুষটাকে অন্য হাতে কিভাবে দিবে, আর তার মধ্যে নিজের বেস্ট ফ্রেন্ডের জীবনও জড়িয়ে। তারপরে জেনি নিজেকে সামলে নিয়ে বলল, এটা তো ভালো কথা, কবে বিয়ে? হোয়াট? আমি তো তোমার সাথে মজা করছি না জেনি, আই এম সিরিয়াস। আমি কি বলেছি যে তুমি আমার সাথে মজা করছো? আমিও চাই তুমি তেকেই বিয়ে করো। পাগল হয়ে গেছো তুমি জেনি, কি বলছো এসব? আমি তোমাকে ভালোবাসি, আমি তেকে বিয়ে করতে পারবো না। যদি সত্যি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি তেকেই বিয়ে করবে। জেনি দেখো কাই, তের জীবনের ঘটনা সবাই তুমি জানো। মেয়েটার জীবনে অনেক কষ্ট পেয়েছে, আর যখন মেয়েটার জীবনে সুখ একটু করানো হচ্ছে তখন বন্ধু হয়ে আমি সেটা কিভাবে কেড়ে নিতে পারি? প্লিজ কাই প্লিজ, তুমি তাকে বিয়ে করে নাও। বাহ জেনি বাহ। তুই? হ্যাঁ আমি তোকে ক্লাসে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে এসেছিলাম, কিন্তু এখানে না আসলে তো আমি জানতেই পারতাম না যে যাকে আমি নিজের থেকে বেশি বিশ্বাস করি সে আমাকে দয়া করতে যাচ্ছে। কিন্তু মনে হয় সে ভুলে গেছে তে কারো দয়া গ্রহণ করে না। তে তুই আমাকে ভুল বুঝছিস, আমার কথাটা শোন।